অনেকের প্রতিবন্ধী সন্তান হয়। আমি জানি না এটা কোন কারণে, আল্লাহ ভালো জানে, কিন্তু এই চুলকানি তো শ্বাসকষ্ট বাড়তেছে এলাকায়। এই উত্তর সিটি কর্পোরেশন যেই থেকে এই অধিগ্রহণটা করছে, হ্যাঁ, এরা প্রথমে খুব নিয়মের মধ্যে থেকেই তারা ময়লা টয়লা ফেলছে। এই বিগত যেই থেকে এটার ধারণ ক্ষমতা শেষ হয়ে গেছে, যত নিয়ম তখন থেকে শুরু হয়েছে। কথাটা বুঝে আমরা পাশের এই আমাদের গ্রামের নাম হচ্ছে নগরকুণ্ডা। এই আমাদের এই গ্রামটা আপনার আমার মনে হয় ইতিহাস ঘাটলে 1000 বছর পুরনো একটা গ্রাম। আর মূলত এই শহরের এত কাছে, হ্যাঁ, এইরকম একটা জায়গায় মানে এইরকম ময়লা ফেলানো আজকের দিন পর্যন্ত আমার মনে হয় সারা বাংলাদেশে ছাড়া এটা পৃথিবীর কোনো দেশে আপনারা পাবেন কিনা আমার জানা নেই। আচ্ছা, সেটা ফেলতেছে, ফেলুক, যদি মানে সমস্যা হয় সেটা ঠিক আছে, কিন্তু দেখেন এই ময়লার কারণে আমরা আমাদের এখন কৃষি জমি হারাচ্ছি। এক তো আমাদের এই জমি নিচ্ছে, সেটা বিষয় না। এখন এইখানে যারা মনে করেন দায়িত্বরত আছে, আমরা তাদের বারবার বলার চেষ্টা করছি, এবং গত পরশু দিন আইসে আমাদের এলাকার পক্ষ থেকে প্রায় 200-300 মানুষ আইসে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান করছি। ওইখানকার প্রশাসন মানে পুলিশ প্রশাসন এবং ঢাকা সিটি কর্পোরেশনে তারা আশ্বাসে আমরা রোড ছেড়ে দিছি, এবং এরই পরিপ্রেক্ষিতে আজকে এখানে আসা। তাহলে আমার কথা হচ্ছে, এই যে আপনারা যে জমিনটা দেখতেছেন, এইটা হচ্ছে একটা সুন্দর প্লেস। এই সিটি কর্পোরেশনের সবচেয়ে ভালো প্লেস হলো এইখানে স্যারেরা বহে, আর স্যারেরা এইখানেই আসে। কথাটা বুঝছেন? তাহলে আমাদের যে সমস্যা, ওনারা যে সরজমিন দেখে গেল, আপনারা তো আপনারা ফলো আপ করবেন ঘরোয়াভাবে যে তারা সরজমিন আজকে ঢাকা সিটির দেখে গেল, কিন্তু সরজমিন তো ওই পাশে আর উত্তর পাশে, সেইখানে তো আসলে তার মধ্যে দেখার সুযোগ নাই। আসলে এই জায়গা থেকে ওখানে যাওয়া যায় না। আমরা অচিরেই একটা ড্রোন শো করব। আমরা এটা না, আপনাদের সাংবাদিক ভাইদের আমরা আকুল আবেদন, আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমাদের আগামী প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ সন্তান, এখন আমাদের এলাকার অনেকের প্রতিবন্ধী সন্তান হয়। আমি জানি না এটা কোন কারণে, আল্লাহ ভালো জানে, কিন্তু এই চুলকানি তো শ্বাসকষ্ট বাড়তেছে এলাকায়। আমি মনে করতেছি এইটার কারণে পানি আগের মতো আমাদের স্বাদ নাই, বিলে মাছ নাই, খেতে ফসল নাই। কথা বলছেন? প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। আপনাদের মাধ্যমে আমি এই দেশবাসীর কাছে এবং সরকারের কাছে, এই নতুন গভর্নমেন্টের কাছে আমার আকুল আবেদন। আচ্ছা, আপনারা তো অনেক প্রকল্প, আপনারা পাইলট প্রকল্প হিসাবে নিয়ে অনেক কাজ করতেছেন। আপনাদের সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের একটু বাঁচার সুযোগ দেন, আমরা যাতে আমাদের এই সন্তান এবং আগামী ভবিষ্যৎ নিয়ে আমরা সুন্দর একটা পরিবেশে এই বাংলাদেশের এই গৌরব বাংলাদেশের সামনে এগিয়ে নেওয়ার জন্য আমরা আমাদের কাজ করে যেতে পারি এবং আমরা সুস্থভাবে বাঁচতে পারি, এটা আমাদের অনুরোধ। কিন্তু এইখানে দেখেন আরও কিছু অনিয়মের কথা না বললেই নয়। এই যে সিটি কর্পোরেশনে যারা এখানে দায়িত্ব পালন করে, কথাটা বুঝেন, আমাদের গ্রাম যেহেতু পাশে, এখান থেকে আমরা এখন ওই পাশে উঁচা করার কারণ কি জানেন? এই চুরি জানি না দেখা পারি, ক্লিয়ার কথা। এরা প্রতিদিন আপনারা তদন্ত করবেন, প্রতিদিন এইখান থেকে হাজার লিটার তেল এখান থেকে দেওয়া হয়। কথাটা বুঝেন? প্রতিদিন এইখানে মনে করেন এই যে এত টুকাই দেখেন, এরা এখানে আসার অনুমতি পাই। আপনারা আমি আসতে যান, আপনি একা আসতে যান, এখানে সাংবাদিক আপনি আসতে পারবেন না, ঢুকতে দেবেন না। কেন? আবার টোকাইরা ঠিকই ঢুকতেছে, সবই করতেছে, ময়লা কেজি দরে বিক্রি হইতেছে সব। এই আগুন কিনে লাগাই মূলত হইলে টোকাইরা। এই আগুনটা লাগানোর উদ্দেশ্য হলো ময়লাটা নিচে যা, আরও ভালামু হেনে। আপনি ওইখানে এই লাইটটা যখন লাগাইছে, আমরা যখন দেখছি এই লাইটটা প্রায় 10 তলার উপর উঁচু হবে। আমাদের তখন বলছিল কি এই লাইট পর্যন্ত উঁচু হইব। আমরা কই পাগল হয়েছি নি? ময়লা কোনো দিন এত উঁচু হয়নি। অন্তত লাইটের বগলে গেছি প্রায়। আমরা কেমনি বাস করুন ভাই? আমরা কি বাঁচার অধিকার আমাকে কি নাই ভাই? হ্যাঁ, এই যেখানে চালাই যে ফুয়েল, এই ডিজেল পেট্রোল যেখানে যে বেকু মেকু যেখানে চলে, যে ফুল পেলুডার মেলুডার যা দিয়ে চলে, এই জাতীয় তেলগুলি চুরি।